আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তুমি প্রতিটি মোনাজাতে, প্রতিটি সেজদায় তোমার অন্তর থেকে একই দোয়া চেয়ে যাচ্ছ রবের কাছে। সেই না পাওয়া জিনিসকে বারবার পাওয়ার চেষ্টা চালাচ্ছ, তাই না? অধীর আগ্রহে বসে আছো যে আল্লাহ তোমার দোয়া কখন কবুল করবেন। তোমার অন্তরে মাঝে মাঝে দুর্বল হলেও তুমি তাকে সবর করাচ্ছ সেই রবের অলৌকিক মজিজার জন্য। তোমার প্রতিটি মুহূর্তের খবর তিনি রাখেন। তিনি তোমার অন্তরের আশা চাওয়া পাওয়াগুলো জানেন। তুমি কি মনে করছো তিনি তোমার চোখের নিস্তব্ধতা পানি পড়ার আওয়াজ শুনতে পাচ্ছে না? তোমার রব জানেন তুমি তোমার স্বপ্নগুলি পূরণ হওয়ার অপেক্ষা করো আর তোমার প্রিয় মানুষকে ফিরে পাওয়ার অপেক্ষা করো। শুনে রাখো, তিনি যখন তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেন তার থেকে ভালো কিছু তোমাকে উপহার দিবেন বলে। তুমি হয়তো এখনও পেরেশানি ও হতাশায় আছো। তোমার রবের কাছে বারবার দোয়াগুলি রবের কাছে তোমাকে প্রিয় করে তুলবে। আর রব তোমাকে এমন কিছু দেবেন যা এই জমিনের মানুষ তোমাকে দিতে পারবে না। আমরা আমাদের রবকে বুঝি না, আমরা শুধু আমাদের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকি। এটা মনে রাখবে, উনি কারো ধৈর্যের বেশি পরীক্ষা নেন না, তিনি শুধু আমাদের ইমানের পরীক্ষা নেন। আল্লাহ তাআলা তখনই কোন বলেন যখন আমরা ধৈর্য ও তাওয়াক্কুল রাখি তার উপর। তিনি তখন তার বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। তিনি চান তার বান্দারা রবের প্রতি বিশ্বাস রাখুক, যে রব তাদের খালি হাত ফিরিয়ে দিবেন না, যে কোনো ওসিলার মাধ্যমে তার বান্দার জন্য কল্যাণকর জিনিসই দিবেন। তোমার রব তোমাকে 70টা মায়ের থেকেও বেশি ভালোবাসেন, তাহলে তিনি তোমার খারাপ জিনিসটা কি করে দেবেন? তুমি তাহাজ্জুদের সেজদায় অশ্রুরত অবস্থায় তার কাছে হাত তুলে দিও, তিনি অবশ্যই তোমার হাত পরিপূর্ণ করে দেবে। তুমি আল্লাহকে আল্লাহর পছন্দ মতো করে রাজি করাও, দেখবে তুমি তোমার পছন্দের জিনিসটা পেয়ে যাবে। তুমি যতই খারাপ রাস্তায় যাও, তুমি যতই পাপ করো, তুমি তার কাছে তওবা করে ফিরে এসো, দেখবে তোমার পালনকর্তা কখনোই মুখ ফিরিয়ে নেবেন না, তোমাকে ক্ষমা করবেন।